ঘরে থাকা জিনিস দিয়েই দোকানের মতো করে বানাবো আজকে পাওভাজি রেসিপি, যেটা বাচ্চাদের টিফিনেও দিতে পারো আর সঙ্গে আমরাও খেতে পারি। তাহলে চলো শুরু করা যাক। প্রথম থেকে দেখাতে পারলাম না, এটার জন্য মাপ করে দিও, কারণ আমি আজকে ভেবেছিলাম আজকে রেসিপিটা শেয়ার করবো না, যেহেতু সকাল সকাল বানানো একটা তাড়াহুড়োর ব্যাপার থাকে। কিন্তু তারপর ভাবলাম এত সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার ভালো লাগবে না, তাই বলে। তাহলে চলো কি কি দিয়েছি একদম সমস্ত কিছু বলে দেব। দিয়েছি সাদা তেল, তার সঙ্গে ঘি, কারণ আমার কাছে বাটার ছিল না। তোমরা চাইলে শুধু বাটার দিয়েও করতে পারো বা বাটার তেল মিক্সড করে করতে পারো। তারপর দিয়েছিলাম পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো, টমেটো কুচানো, তার সঙ্গে ছিল আদা রসুন কুচানো। বাস ওটার উপরে নুন দিয়ে এই যে এটাকে একদম পুরো একদম সুন্দর খুন্তি দিয়ে করে নিচ্ছি, কারণ নুন দেওয়ার পর যে টমেটো পেঁয়াজ সমস্ত কিছু একদম নরম হয়ে গলে যাবে, সেই জন্য। দেখতে পাচ্ছ আমি খুন্তি দিয়ে কীভাবে করছি যাতে পুরোটা গলে যায়। তো এইভাবে তোমরা বাড়িতেই কিন্তু বানিয়ে নিতে পারো সুন্দর পাওভাজি একদম দোকানের মতো করে। তারপর দেখো এখানে দিয়ে দিচ্ছি এই যে পাওভাজি মশলা, যেটা তোমরা একদম যে কোনো গ্রোসারি শপে পেয়ে যাবে। পাওভাজি মশলা দিয়ে দিলাম একটুখানি বেশি করে, মানে ছোটো চামচের 2 চামচ দিয়ে দিলাম। আর বাস কিছু লাগবে না, এখন এই যে একটুখানি নাড়াচাড়া করে দেব। কিছু লাগবে না মানে পরে দেবো, যেগুলো যেগুলো ওগুলো তো তোমাদের দেখাবোই। আমি কিন্তু সমস্ত কিছু বলেই দিলাম কি কি দিয়েছি, তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। তারপর দেখো দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। যাই হোক লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা একটুখানি দিয়ে দিলাম, দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নিলাম। আর আগে থেকে আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে পুরো ম্যাশ করে নিয়ে ওইটাকেও দিয়ে দিলাম। আর এখন আলুটা দেওয়ার পর আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব সমস্ত কিছু একসঙ্গে। আর নুন তো আমি আগেই দিয়েছি বলেছি। আর এইভাবে পাওভাজি রেসিপি বানিয়ে তোমরা কিন্তু সুন্দর বাচ্চাদের টিফিনেও দিতে পারো, বাচ্চারাও খুশি হয়ে যাবে আর বাড়িতেও সবাই কিন্তু খেতে পারে। একদমই দোকানের থেকেও কিন্তু কোনো অংশেই কম হয় না এই পাওভাজি রেসিপিটা। তোমরা একদম আমি যেভাবে বানাচ্ছি ওভাবে বানিয়েও খুবই ভালো লাগে খেতে। তারপর দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি জল, একটু জল দেওয়ার পর আবারও কষিয়ে নিচ্ছি। তারপর পরে আমি আবার একটুখানি জল দেব। তো দেখো এখানে কষানো হয়ে গেছে, জলটা শুকিয়েও এসছে। আমি নিজেই ভাবতে পারিনি আজকে পাওভাজিটা এতটা স্বাদ হবে। দোকানের থেকেও মনে হচ্ছে বেশি স্বাদ হয়েছে আজকে আমার বাড়িতে পাওভাজিটা, তোমরা বানালেই বুঝতে পারবে। যাই হোক একটু নুন দিয়ে দিলাম, নুনটা কম লাগছিল তাই বলে। এটা নুনটা অবশ্যই তোমাদের আন্দাজ মতো তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। দিয়ে দিলাম জল, একদম বেশি কিন্তু জল দেব না, একদম পাতলা হলে কিন্তু এটা ভালো লাগবে না। দেখতেই পাচ্ছ কতটুকু জল দিয়েছি, আবার এটা টেনেও নেবে যেহেতু আলু আছে। তারপর দিয়ে দিলাম ঘি, এখানে ঘিয়ের বদলে তোমরা বাটার দিতে পারো, বাটার এক টুকরো দিয়ে রাখলে ওটাও সুন্দর লাগে। তারপর আমার কাছে বাটার নেই জন্য এই যে আবার চিজ ছিল, তাই চিজটা গ্রেট করে দিয়েছি। চিজটা যদি থাকে তোমরাও গ্রেট করে দেবে, দারুণ লাগে জানো। এটা আমার নিজের থেকে দিয়েছি। যাই হোক এখানে এই যে পাওভাজি যে বনটা হয় এটা আমি একটু ঘিয়ের মধ্যে ভেজে নিলাম। তোমরা একটু বাটার থাকলে বাটার দিয়ে ভেজে নেবে, কারণ অরিজিনালি বাটার দিয়েই ভেজে নেয়। আমার কাছে তো বললাম যে বাটার নেই, সেই জন্য ঘি দিয়ে ভেজে নিলাম, কিন্তু দারুণ হয়েছিল। যাই হোক উপর দিয়ে একটুখানি লেবুর রস ছড়িয়ে দিলাম, এই যে পাওভাজি মশলাটা যে বানালাম। যাই হোক এখানে ছড়িয়ে দিয়ে এখানে উপর দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। আর আমার পাওভাজি প্লেটটাও ছিল, কিন্তু প্লেটটা আমার কাছে এখন নিচে নেই, আমি উপরে রেখে দিয়েছি, কারণ সবসময় দরকার হয় না, যেহেতু ভাড়া বাড়িতে থাকি, মানে সব অল্প একটু জায়গাতে সমস্ত কিছু করতে হয়, তাই বলে। যাই হোক এই প্লেটের মধ্যে দিয়ে দিলাম। এখন আমার সাহেববাবু যাবে অফিস, তার জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, নইলে না খেয়েই চলে যাবে সেই জন্য। কারণ এত তাড়াহুড়ো সকালটা, মানে অফিস যাওয়ার সময় খাওয়ারও মনে হয় সময় থাকে না, সেই জন্য সামনে এনেই দাঁড়িয়ে থাকতে হয়, নইলে বলবে একটা মিনিটও বসবে না, চলে যাবে। তো পাওভাজিটা খেয়ে ও বলছিল সত্যি খুব ভালো হয়েছে, একদম মানে দোকানের থেকে কোনো অংশে কম হয়নি। এত সুন্দর করে বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারো এইভাবে পাওভাজি। একবার আমার উপরে বিশ্বাস করে দেখো, সত্যি বলছি এতটা টেস্ট হয় বুঝতেই পারবে না তোমরা যে দোকানে খাচ্ছ না বাড়িতে বানিয়ে খাচ্ছ। একবার অবশ্যই সবাই ট্রাই করে দেখো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। আর তোমরা ভাবছো এই যে কম্বলের নিচে শুয়ে আছি, না না কম্বলের নিচে শুয়ে নেই গো, একটা রিলস বানাতে লাগলো এই কম্বলটার নিচে, সেই জন্যই আর কি আছি। তো ভাবলাম আজকে একটুখানি ব্লগ শেয়ার করবো তোমাদের সঙ্গে, তাই শুরু করা যাক ব্লগটা। সকালেতে হালকা ফুলকা করে রেসিপিটা দিয়েছি। আর হ্যাঁ সত্যি একবার ট্রাই করো, পাওভাজিটা এতটা টেস্টি হয়েছে, মানে ঘরের জিনিস দিয়েই যে এত সুন্দর একটা পাওভাজি তৈরি হয়, না খেলে বুঝতে পারবে না। খুবই ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল। একবার অবশ্যই তোমরা ট্রাই করো বাড়িতে। তাহলে চলো আজকের এই সুন্দর দিনের সঙ্গে সুন্দর ব্লগটা শুরু করা যাক। আজকে একটুখানি ব্লগ শেয়ার করবো তোমাদের সঙ্গে, ঠিক আছে? চলো শুরু করা যাক। করছি রান্না, এখানে বসিয়ে দিয়েছি বেগুন ভাজি, না এটা শাকের জন্য মটর শাক বানাবো আজকে।
তার বলে বেগুন ভাজিটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো ম্যারিনেট করে রেখেছি চিকেন, আজকে বানাবো চিকেন টিক্কা মশলা। চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, চিকেন টিক্কা মশলা বানাবো আজকে। তার সঙ্গে জিরা রাইস হবে, ভাত হচ্ছে এখানে। আর বাইরে আজকেও ভীষণ রৌদ্র দিয়েছে জানো, কালকেও দিয়েছিল। চলো এটাকে ঢেকে রেখে দিই। এখন আমি খাচ্ছি, ওদের সবার খাওয়া হয়ে গেছে। তারপর সমস্ত কিছু সেরে স্নান করে তারপরে আসলাম। আর আজকে জিরা রাইসের সঙ্গে চিকেন টিক্কা মশলাটা দারুণ লেগেছে। আর তার সঙ্গে ধনেপাতার চাটনি, আর ওই শাকটা তো খাওয়া হয়ে গেছে, মটরের শাকটা। চলো এখন ফটাফট খেয়ে নিই। দেখো আমার কাণ্ড, ব্লগ না করতে করতে এরকম অভ্যাস হয়ে গেছে যে ভুলেই যাই ব্লগ করতে হবে। দুপুরে খাবারের পর আর কোনো ব্লগই করিনি। যাই হোক, রাত্রে যখন আমি 9টার সময় লাচ্চা পরোটাটা ভাজতে এসেছি তখন দেখি যে আমি তো ভিডিওই করিনি। তারপর যাই হোক এখন করছি, কারণ আজকে চিকেন টিক্কা মশলা বানিয়েছি, তার সঙ্গে খাবে লাচ্চা পরোটা। আর দুপুরে তো জিরা রাইস বানিয়েছিলাম, জিরা রাইসের সঙ্গে যেরকম ভালো লাগে চিকেন টিক্কা মশলা, সেরকমই লাচ্চা পরোটার সঙ্গেও কিন্তু চিকেন টিক্কা মশলা খুবই ভালো লাগে খেতে। আর চিকেন টিক্কা মশলা রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, সেই জন্য আজকে আর শেয়ার করলাম না। যদি তোমাদের দরকার হয়, যদি খুঁজে না পাও, তাহলে অবশ্যই আমাকে বলো, আমি রেসিপিটা আবারও শেয়ার করব। যাই হোক বন্ধুরা, তাহলে এখন খেয়ে নিচ্ছি, সবাইকে খাবারও দিয়ে দিয়েছি। ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে, প্লিজ যারা ইউটিউব থেকে দেখছো বা যারা ফেসবুক থেকে দেখছো, প্লিজ একটা করে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও ফলো করে পাশে থেকেও। আজকের মতো সবাইকে টাটা।